খোল খোল তো গাইস এইটা পাওয়ার জন্য আমাদের মনে অন্যান্য ইউটিউবার কত বছর লাগে 7 বছর 8 বছর অনেকে আবার 3 মাসে 2 মাসে পেয়ে যায় আমাদের এটা পাওয়ার জন্য মোট খাটনি করতে হয়েছে 5 বছর ঠিক আছে চলো তাহলে আজকের ব্যাপারটা তোমাদের প্রথম থেকে বলি 2/5/2026 দিনটা ছিল শনিবার দুপুরবেলা আমি আমাদের আম গাছের তলায় নারকেল কাটার জন্য গেছিলাম হঠাৎ দেখি রাস্তা থেকে একটা পার্সেল দাদা ডেকে বলে যে আপনাদের একটা পার্সেল আছে আর সত্যি বলতে আমরা ভাবতেই পারিনি ওই দিনটাতে এটা আসবে তো গাইস কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন সে স্বপ্নের মধ্যে ঢুকে গেছে ঠিক আছে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার হাতে এই দিনে আমার কাছে প্লে বাটনটা আসবে ঠিক আছে দিন আগে আমি বুকিং করেছিলাম কিন্তু কোনো কারণবশত ওটা আসেনি আমার কাছে ফিলহাল এখন এটা আমার কাছে চলে এসেছে তো গাইস আজকে আমাদের একটা পার্সেল আসার কথা ছিল ওটা হচ্ছে আমাদের একটা মিক্সচার বাটি ঠিক আছে কিন্তু ওটা আমাদের পোস্ট অফিস থেকে আসার কথা ছিল কিন্তু এখানে আমার এই জিনিসটা মিশো থেকে ঠিক আছে আমি তো বুঝতে পারিনি ঘরে আমি যাচ্ছিলাম দেখো এখানে আমি ডাব কাটছিলাম দেখো ডাব কাটছিলাম তখন দেখি উপরবেলা একটা মানে মিশো থেকে একটা লোক এসছে একটা পার্সেল আছে কি পার্সেল মিক্সচার বাটির হয়তো এসছে মনে হয় কিন্তু এটা দিয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি ভিতর থেকে আর এইটা এসছে আমার ক্যামেরাম্যান কার্তিকও জানে না ঠিক আছে ওই 5 তারিখে আসবে কিন্তু এটা 2 তারিখে চলে এসছে ওকে এখন ফোন করে ডাকবো বলবো যে তুই আমার কি করে দিয়েছিস এত বড় ক্ষতি হয়ে গেছে দেখবো এসে যখন ও দেখবে প্লে বাটনটা পেয়ে গেছি চলো রিয়াকশনটা দেখবো কিরকম রিয়াকশন হয় হ্যালো না তুই যে এত বড় ক্ষতিটা করলি যে এত 10-15 হাজার টাকা ক্ষতিটা করলি ক্ষতিটা এখন কে দেবে কি ক্ষতি করেছি ওটা বড় কথা না আমি তুই 2 মিনিট আমার বাড়িতে 2 মিনিট আমার বাড়িতে তাড়াতাড়ি তারপর দেখছি তাড়াতাড়ি তো গাইস ও তো ভয় পেয়ে গেছে ঠিক আছে 2 মিনিটে বলে এখন আমি যাচ্ছি তারা কি ক্ষতি করেছে দেখছি আসছে ঠিক আছে চুপ ভিডিও করতে তুই কি আর সত্যি বলতে ও ভিতর থেকে অনেকটা ভয় পেয়ে গেছিল আর এদিকে আমি তো মনে মনে খুব মজা পাচ্ছিলাম আর গাইজ আজকেই কেন জানি না ওর ফোনে কোনো কিছুই কাজ করছিল না আর দিদি পেছন থেকে মাকে ইশারা করার সঙ্গে সঙ্গে মা দেখো প্লে বাটনটা নিয়ে চলে আসলো আমার ভয় পাওয়া দিচ্ছে হচ্ছে চ্যানেলে কি হয়ে গেছে মিশো ডেলিভারি বয় দিয়ে গেছে এটারে ভয় পেয়ে বলছে চ্যানেল উড়ে গেছে নিজেরাই ভয় পেয়ে গেছে যে এটা কি দিয়ে গেল তো গাইস এ পুরো এ মানে জানে না ঠিক এই ভেবেছে মনে এই যে আমাদের ইউটিউব চ্যানেলটা তো লগইন হচ্ছে না ঠিক আছে আনলগইন করে রেখেছে লগইন হচ্ছে না আনলগইন করে আমি দেখেছি ঠিক আছে লগইন হচ্ছে না বলেছে গেছে ইউটিউব আমাদের ঠিক আছে এটাকে এখন আনবক্সিং করব ঠিক আছে দেখা যায় যে ভিতর থেকে আমাদের কি কি দেয় অনেকে ইউটিউবের কাছে দেখেছি আমি অনেক কাগজপত্র কি কি পায় আর মালটা এখন অনেক ছোট করে দিয়েছে 22 অনেকটা বড় ছিল এতটা বড় ছিল মনে না চলো এটা খুলে দেখি ভিতরে কতটা সাইজ থাকে আর কেমন কি জিনিস থাকে চলো এটা আনবক্সিং করে দেখি ঠিক আছে আর এই প্লে বাটনটা আনবক্সিং করার সময় যে এতটা খুশি হচ্ছিল না যারা এখন থেকে ভিডিও বানাচ্ছো তারাই বুঝতে পারবে টেনটেনা আর দেখো প্রথমবারে খুলতে এখানে কালো পাড়া একটা স্টিকার মতন পেয়ে গেলাম 1 2 3 টেনটেনা এগুলো ঠিক হচ্ছে বল আমাদের সাথে 1 2 3 টেনটেনা দেখাচ্ছো তো গাইস জলবায় আমারা 94 মানে আগে থেকে এই যে ইউটিউব সুইসাইড অ্যাওয়ার্ড এটা আগে থেকে এটার পেছনে আরেকটা কি দিয়েছে তারা মালটা সাইজটা অনেকটা ছোট করে দিয়েছে ঠিক আছে আগে এটা মালটা এতটা বড় ছিল এতটা বড় ছিল এই দেখো আর আমাদের ফেপটা নিয়েছি দাদা এক সেকেন্ড মানে সবাই একটা থাকে না যে ওই প্লে বাটন পাওয়ার সাইজটা দেখি সাইজটা একই আছে না একটু যারা ইউটিউব প্রথমে চালু করে যে ঘরে একটা মাটির প্লে বাটন বা কাগজের বানানো প্লে বাটন এটা আমরা বানিয়েছিলাম কিন্তু সেরা চলো এটা তো আমরা পেয়ে গেছি এবার এদের বাড়িতে গিয়ে এদের বাড়ির ফ্যামিলির রিঅ্যাকশনটা দেখা যাক যে এরা তোদের বাড়িতে কেউ দেখেছে এটা না মানে আগে কোনোদিন দেখেনি আমাদের বাড়িতেও দেখিনি আর জানতো আর কি কিছু একটা পাওয়া যায় সেটা জানো কিন্তু এইটা পাওয়া যায় সেটা জানতো না ঠিক আছে চলো এদের বাড়িতে গিয়ে এই জিনিসটা পেয়েছি আমরা চলো রিঅ্যাকশনটা দেখা যাক আর দেখো রাস্তায় যাওয়ার সময় বাবার সঙ্গে দেখা হয়ে গেল আর বাবাকে বললাম যে ইউটিউব থেকে একটা জিনিস পেয়েছি আমার বাবা বলছে এটা দাম কত এটা কি এরকম বিষয় আর কিছুক্ষণ ধরে ভালো করে বোঝানোর পর যখন জিনিসটা পুরোপুরি বুঝতে পারলো তখন একবার মুখের হাসিটা দেখো আর তারপরেই দেখো একটার পর একটা বাচ্চা এসে ঘিরে ধরতে লাগলো যে প্লে বাটনটা দেখবে বলে আর সত্যি বলতে তোমরা এত ভালোবাসা দিলে গোল্ডেন প্লে বাটন আসাতে কেউ আটকাতে পারবে না इतनी खुशी मैंने आज तक कभी नहीं देखा গায়ের লোম ফোম দাঁড়ায় যাচ্ছে আর এখন আমরা কার্তিকদের বাড়ির সামনাসামনি চলে এসেছি চলো ওদের বাড়িতে গিয়ে দেখা যাক সবার রিয়াকশন গুলো আর ওদের বাড়িতে ঢোকার আগেই দেখো পেছন থেকে কত ছোট ছোট বাচ্চা আমাদেরকে দেখে পেছন দিক থেকে আরো ছুটে আসছে এটা কি করেছে বলো তো এটা কি বলো তো
আমেরিকা থেকে বোম দিয়েছে এত বড় একটা। আর কার্তিকদের বাড়িতে ঢোকার পর কিছুক্ষণ ওর ঠাকুমার সাথে ইয়ার্কি মস্তি করার পর ওর বাবার কাছে দিলাম প্লে বাটনটা আনবক্সিং করার জন্য। আর এই প্লে বাটনটা আনবক্সিং করার পর আমরা সবাই মিলে তো দেখলাম, লাস্টে দেখো ওর বাবা কি বলে। কিন্তু তার আগে তোমরা কমেন্টে বলো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো। এর কি কাজ আছে কি? এটা একটা গিফট। ঝুলে রাখে দিতে পারবো। মনে দেয় একটু ওর মনে যাবে ওর পারবেটা দিদা। আর আমাদের কাছে মনে হচ্ছে এইটুকুনি। নে খোল 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 সিলভার প্লে বাটন। হ্যাঁ সবার লাস্টে ঠাকুমার কাছে প্লে বাটনটা নিয়ে গেলাম আর ঠাকুমা কি বললো তোমরা সেটা শোনো। ভালো লাগছে। আয়নায় দেখো, মুখটা একটু দেখো আয়না। আরে গুরু, আরে কি চিকনা লাগছে রে। কিন্তু সবার জন্য কি বলতে যারা হিংসা হিংসা করে তারা কি বলতে চাও? হিংসা তো করবে, কারো ভালো কেউ দেখতে পারবে না। দেখতে পারে না। তুমি বলবে আর লুচির মতো ভুলবে। ঠাকুমা নার্ভাস হয়ে গেছে, বুঝতে পারছে না কি বলবে। ওকে ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। উড়িয়ে তো করে আমার কাজের জন্য নিয়েছে তাহলে হ্যাঁ কি করতে রাখছে? এটাকে ধরো, এটাকে ধরো। তোর বার্থডে ফার্থডে নেই তো আজকে? টাকুটা খোলো। সাইডে সাইডে যাও, সাইডে রাস্তা সাইডে। টেনটেনে। কনগ্রাচুলেশন না দেখো কিছু করো, দেখো একটু। খুব ভালো লাগছে। এটা আমার না, তোমার হাতে বানাবে। না তুমি করো, আমি করেছি, আমি একবার করেছি, একবার তুমি করো দেখো। খুব ভালো লাগছে। कमरा लौड़ा लसन Oh my God! और बताओ कुछ तो किया जिंदगी में, कुछ कुछ किया। अच्छा किया।